আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সকলে ভালো আছো আর সকলকেই প্রথমে এই গরমের শুভ দুপুরের শুভেচ্ছা জানাই। আর এটা হচ্ছে গত রবিবারের ব্লগ। রবিবার মানেই আলাদা এবং এক্সট্রা করে কিছু কাজ করে নেওয়া, যেটা প্রত্যেকবারের মতোই আমি শেয়ার করে থাকি। গত রবিবারেও খুঁজে খুঁজে এক্সট্রা কাজগুলো করে নিয়েছি। এই যে দেখছো খেলার ড্রেসগুলো, তাতাই সকালবেলায় খেলতে গিয়েছিল ফুটবল, তাই ওর ড্রেসগুলো মেখে দিলাম। ওদিকে কয়েকটা পিতলের ফুলদানি আর ধূপদানি এগুলো সব বের করে নিয়েছিলাম, আর ওগুলোকে তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিয়েছি। আরও কয়েকটা জিনিস যেগুলো রান্নাঘরে ছিল, ভীষণ তেল ছিটে পড়েছিল, সেইগুলোকেও রেডি করে নিলাম। আর এই যে বোতলগুলো প্রতি 2 সপ্তাহ ছাড়া ছাড়াই আমি ওগুলোকে ক্লিন করে থাকি। আর ইতিমধ্যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে পিতলের জিনিসপত্র আর এদিকে মগ বোতল সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র যেগুলো রেগুলার ইউজ করি বা জল খাই এগুলো ক্লিন করে নিলাম। ওইদিকে তাতাইয়ের জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি। আরও কয়েকটা প্লাস্টিকের বোতল আর মগ ছিল, সেগুলোকেও ক্লিন করে নিয়েছি। ভীষণ গরম পড়েছে আর ভীষণ পরিমাণে জলও খেতে হচ্ছে। বোতলগুলো তো ক্লিন রাখতে অবশ্যই হবে, তাই সমস্ত কিছু ক্লিন করে নেওয়া। আর জল ঝরানোর জন্য উপর করে দিলাম। কিছুক্ষণ পরে এর মধ্যে জল ভরে নিয়ে এগুলোকে আবার রেডি করে নেব। আর ওইদিকে যে দেখলে ছুরির বক্সটা, এটাও কিন্তু ডিপ ক্লিন হয়ে গেছে। এখন এর মধ্যে সাজিয়ে রাখলাম। আর এই ছুরিগুলো ধার দেওয়ার জন্য শান্তিতে পাঠাতে হবে। এদিকে আরেকটা ছোট্ট 3 থাকের র্যাক ছিল, যেটার মধ্যে ওই কাঁচের কয়েকটা জিনিস রেখেছিলাম। ইতিমধ্যে কাঁচের কয়েকটা গ্লাসও বাইরে পড়েছিল, ওগুলোকেও একটা আলমারির মধ্যে রেখে দিলাম। আর ওইদিকে যে কাপের এই ছোট্ট বক্সটা, বদ্ধ কাপগুলো এদিক ওদিক হয়ে যায়, তাই ওগুলোকে ওই 3 থাকের ওই র্যাকটার মধ্যে ছোট্ট করে রেখে দিলাম। আর পুরো সেটটাকে রাখলাম কিচেনের মধ্যে। সকালটা বেশ অনেকটাই পেরিয়ে গেছে এই সমস্ত কাজ করতে করতে। এদিকে টিফিনের খাবার জোগাড়ও তো করতে হবে, তাই কেটে নিয়েছি সমস্ত সবজি। 5 ফোড়ন দিয়ে তেল দিয়ে সমস্ত সবজি নুন হলুদ দিয়ে ভেজে লঙ্কা টঙ্কা দিয়ে রেডি করে নিলাম তরকারিটা। সবজি হিসাবে ছিল আলু, বিট, বরবটি, তরুলি। সমস্তটা ভালো করে ভেজে নিয়ে টিফিনের তরকারির জন্য রেডি করে নিলাম। আর এই সমস্ত সবুজ লাল তরকারি খেতে ভীষণ ভালোবাসি বাড়ির সকলে। এদিকে তাতাই যেহেতু ফুটবল থেকে চলে এসেছে, তাই ওকেও খাবারটা রেডি করে দিতে হবে, তাই ভীষণ ব্যস্ততার মধ্যেই আছি। এইদিকে আমার বানানো আমসত্ত্ব বাড়ির সকলে খেয়ে ভীষণ পছন্দ করেছিল, তাই আবারও আমসত্ত্বর সমস্ত কিছু বানিয়ে নিলাম। এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। আর এই দেখো আমসত্ত্বটা যখন জেলি জেলি হয়ে এসেছে, তখন কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম ফ্ল্যাট করে নিয়ে আর রোদে শুকিয়েই রেডি করে নিলাম আমসত্ত্ব। সবাই ভালো থেকো, বাই।